অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সিনিয়র মানুষজন ছিল, আমি ভেবেছিলাম যে তারা নিরপেক্ষ হবে। আমি কাছ থেকে দেখেছি তারা কত মুনাফেক। দেখেন, আমি দুইটা কথা বলে শেষ করি। জুলাই জাতীয় সনদ নিয়ে যে কথা উনিও বলছিলেন, দেখেন বিএনপির সময় যা বলেছে বিএনপি এখনো তাই বলছে, বরং বিএনপি যা বলেছিল সেটি নিয়ে মিথ্যাচার করে জনগণের সাথে প্রতারণা করছে আমাদের এই যে 11 দলীয় জোট যারা আছে তারা। ঐক্যমত কমিশন তো আমিও ছিলাম, সেই সময় বিএনপি মনে করেন 100টা সংস্কার প্রস্তাবনার মধ্যে 80টাই তারা ঐক্যমতে এসেছিল আর 20টাই ভিন্ন মত দিয়েছিল। জনাব রাশেদ খান, তাহলে গণভোটের রায় কেন বাস্তবায়ন করছে? শেষ করে দিই তো ওইটাই আসবো। তো 20টাই ভিন্ন মত ছিল, এমনকি জামাত ইসলাম এনসিপি তাদেরও বিভিন্ন বিষয়ে ভিন্ন মত ছিল। এখন বিএনপি একটি মধ্যপন্থী দল, জামাত ইসলাম একটি ইসলামিক দল, এনসিপি নতুন একটি দল, সংস্কারের কথা বলছে। ভিন্ন মত তো সবারই থাকবে। এবং দেখেন, যে সময় গণভোট অধ্যাদেশ জারি করা হলো সেই সময় কিন্তু বিএনপির মহাসচিব প্রতিবাদ জানিয়েছিল, বললো না যে এই যে 4টা প্রশ্ন আর আপনার একটা উত্তরের, এটা তো হয় না, আপনি 4টা প্রশ্ন দিয়েছেন, আমাকে 4টা উত্তর দেওয়ার সুযোগ দেন। ওই সময় কিন্তু বিএনপি প্রতিবাদ লিপি দিয়েছিল। এরপরে দেখেন জুলাই জাতীয় সনদ, আপনি আমাকে 1 জুলাই জাতীয় সনদে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে স্বাক্ষর করালেন, পরবর্তীতে নির্বাচন কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, এরপরে আমরা দেখলাম সেটা পাল্টে গেছে, নোট অফ ডিসেন্ট নাই। এই যে 2বার প্রতারণা করলেন, কিন্তু বিএনপি কিন্তু জনগণের সাথে প্রতারণা করে নাই। বিএনপি ওই সময় বলেছিল যে আমরা যে বিষয়গুলোতে সম্মত হয়েছি আমরা এইগুলোই বাস্তবায়ন করব। বিএনপি একই কথা বলছে, স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটা শব্দ, অক্ষর, লাইন আমরা বাস্তবায়ন করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে নাই? তারপরেও আপনি বিএনপি সম্পর্কে মিথ্যাচার করছেন। আরে ভাই, বিএনপি মনে করেন 80% সংস্কার বাস্তবায়ন করলে, আমি ধরে নিলাম, তাই না? তো বাকি 20% আপনি ক্ষমতায় গিয়ে পরের বার বাস্তবায়ন করেন না কেন? বিএনপিকে তো আপনি সবসময় বলেছেন চাঁদাবাজ, সংস্কার বিরোধী, তারপরেও তো এদেশের মানুষ বিএনপিকেই ভোট দিয়েছে।